এ চতুরা শরীফের বন্ধুরা, বাবাজিরা, নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন মুসা নবী আল্লাহকে দেখার জন্য, কিন্তু এত চেষ্টার পরও তিনি মৌলার দিদার অর্জন করতে পারেন নাই, নূর তাজাল্লি সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলেন আমার বন্ধু মুসা নিজে থেকে ইচ্ছে পোষণ করলো, আমার বন্ধু মুসার তো একটা সম্মান আছে, যেই কারণে আল্লাহ তাআলা মুসা নবীর সম্মানে তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করে নিলেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই, এই সুরমা মুসা নবীর বরকতে আল্লাহ তাআলা দুনিয়াকে তুর পাহাড়ে উঠাইয়া মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়া ওনাকে লকব দিলেন কালিমুল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। এই লকবটা তিনি কেন পাইলেন, কিভাবে পাইলেন? বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। আগুন তো নিভতেছে না। যখন রাহমাতাল লিল আলামিন নবীর প্রেম অন্তরে নিয়ে যখন তিনি কান্না করলেন, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জুস পড়ে গেছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। ইব্রাহিম নবীর চোখের পানি আগুনে পড়ার কারণে নমরুদের সেই অগ্নিকুণ্ডটা ফুল বাগিচা হয়ে গেল। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সুরের ভাষায় বলা হয়, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডুরে বান্দরে মদিনার শনে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কান্না যখন করলেন, নবীর মোহব্বত অন্তরে নিয়ে কান্নার সাথে সাথে আগুন ফুল বাগিচা হয়ে গেল। তিনি লকব পাইলেন খলিলুল্লাহ। আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। এখন আপনারা বলুন, ওই উপাধিটা আমার নবী পর সব নবী রহ গে आसमान के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। খারাপ লাগতেছে আমার ভাইয়েরাম, গভীর মনোযোগ, মনোযোগ। আলা হযরত বলতেছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। আসমান হে পর সব নবী রহ গিয়ে, আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত বলতেছেন, আরশো আজম পে পৌঁছা হামারা নবী। আমার নবী যখন আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু গো, আপনি আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। সুবহানাল্লাহ কোন।
আরে আরশ আজিম পারি দিয়া খুদা তালার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া বলুন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, দয়াল নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আপনি আরেকটু কাছে আসুন, আরেকটু কাছে আসুন। আমার দয়াল নবীর কদম মুবারকে জুতা মুবারক ছিল, জুতা মুবারক খুলে রাসূল আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব গো, আপনি কেন জুতা রেখে আমার মহান আরশের মধ্যে উঠতেছেন? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, কেন আপনি জুতা রেখে আরশের মধ্যে উঠতেছেন? দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, কেমনে আমি আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠব? আপনি তো মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুলে তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় হাবিব বন্ধু গো, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই বিদায় আমি তাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। প্রাণের হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। কথা বলেন ঠিক কিনা? এ চতুরা শরীফের বাবাজিরা বন্ধুরা, ও নবীর প্রেমিকেরা, তাইলে চিন্তা করে দেখেন যেই নবীর জুতা মুবারকের ধুলিতে, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহ তাআলার মহান আরশ মুআল্লা ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করা দরকার আছে না নাই? বাচ্চাদেরকে একটু সরাই দেন এখানে, কারণ মনোযোগ নষ্ট হয়। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী লানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। বাবাজিরা আমার বন্ধুরা আমার, লম্বা সময় আমি চাইলে আপনাদেরকে দিতে পারবো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমি বলেছিলাম যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আল্লাহ তাআলার আরশ মুআল্লা ধন্য হইয়া যায়, ওই দয়াল নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? এটা মুখে মুখে বলি, অন্তরে নাই।
অন্তর যদি থাকতো তাইলে আমরা দয়াল নবীর আদর্শের বিরুদ্ধে চলতে পারতাম না। কারণ ভাইয়ার আমার, এই ওয়াজ মাহফিল এটা দয়াল নবীর প্রেমের বাগান। ওয়াজ শুনতে আসলাম হেদায়েতের জন্য, কিন্তু দেখা যায় মাহফিল শুনতে আইসা এটা এই কান দিয়া ঢুকলে আরেক কান দিয়ে বের হইয়া যায়। নবীরে যদি ভালোবাসাই থাকি, নবীর গোলামি যদি করেই থাকি, তাইলে বলেন তো বুকে হাত দিয়া আজকে কয়টা লোক এশারের নামাজ পড়ছে? এখানে যদি প্রমাণ নেই, 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে। 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ পড়ে যাবে যে আমি হুজুর এশারের নামাজটা পড়ি নাই। এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অনেকের এশারের নামাজটা কাজা হয়েছে, অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা কি আর বলবো? ঠিক না ঠিক? ফজরের টাইমে তো মুসল্লি পাওয়া যায় না, মসজিদে 2-3 মুসল্লি। নামাজ কি শুধু 2-3 মুসল্লির জন্য ফরজ, নাকি আমাদের সবার জন্য ফরজ? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, নবীকে যদি ভালোবেসেই থাকি তাইলে সর্বরূপে রাসূলকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় আমাদের মুখে বলি একটা, অন্তরে আরেকটা, মুখে বলি একটা, অন্তরে থাকে আরেকটা। অনেক সময় দেখা যায় মুখে মুখে নবী বলি, আবার নিজ দিয়া গিয়া নবীর নামে বদনাম করি। মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করি আর অন্তরের মধ্যে থাকে শয়তানি। মুখে মুখে আল্লাহ আল্লাহ বলে আরেকজনকে ওজন দিতে গিয়া কম মারি। প্রত্যেকটা সেক্টরে দেখবেন এইরকম চিটারি বাটফারি আছে না নাই? আত্মা শুদ্ধ করে আমার আল্লাহকে ডাকতে হবে, আত্মাটাকে শুদ্ধ করে আমার নবীর দুরূদ শরীফ পড়তে হবে। কারণ মোবাইল ফোন যারা ইউজ করেন দেখবেন বেশি বেশি ইউজ করলে এটার মধ্যে ভাইরাস আক্রান্ত হয়। মাঝে মাঝে দেখবেন মোবাইলটা হ্যাং মারে কি না? মোবাইলটা দেখবেন স্লো হয়ে যায়, অনেক সময় নেট কানেকশন দুর্বল হয়ে যায়, তখন দেখবেন এটাকে রিস্টার্ট দিতে হয়, আর না হলে কম্পিউটারে ঢুকাই এটাকে ফ্লাশ দিতে হয়। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, মোবাইল ফোনটাকে ওপেন করতে হলে, ফাস্ট মোশন দিতে হলে ভাইরাসটাকে দূরে রাখতে হবে, ভাইরাসটাকে দূর করতে হবে। ঠিক তদ্রূপভাবে আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান। এর মধ্যে একটা কঠিন নফস হলো নফসে আম্মারা। মানুষ যখন সাবালক হয়ে যায়, ছেলে বলেন মেয়ে বলেন, সাবালক এবং সাবালিকা যখন হয়ে যায়, তখন নফসে আম্মারার ধোঁকার মধ্যে পড়িয়া মানুষ পাপ করতে করতে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারের নাম হচ্ছে লতিফায়ে কালব। লতিফায়ে, এই কালবটার গুনাহ করতে করতে এটা অন্ধকার হয়ে যায়। বাবাজিরা আমার, কালব যখন এরে বন্ধু, বিজ্ঞান রিসার্চ করে একজন বিজ্ঞানী হয়েছেন, আর কোরআন সুন্নাহকে রিসার্চ করে একজন আল্লাহর ওলি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা সব সময় হারাম থেকে বেঁচে থাকতেন। আল্লাহর ওলি যারা হয় তারা কখনো সুদের ব্যবসা করতেন না, ঘুষের ব্যবসা করতেন না, মানুষকে ঠকাইতেন না, মানুষের দিলের মধ্যে আঘাত করতেন না। আল্লাহর ওলি যারা হয় তারা সব সময় মুখের মধ্যে আল্লাহর জিকির থাকতো। তারা জাহিরি চোখ দিয়ে যতটুক দেখতেন, অন্তর চোখ দিয়ে তার বেশি দেখতেন। ঠিক না বেঠে? এই জন্য আজকে এলাকা মানুষ ধন্য, কারণ এই এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এমনই একজন আল্লাহর ওলি, যিনি কুতুবুল ইরশাদ, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন। বন্ধুরা আমার, বাবাজিরা, যিনি কলকাতা ইউনিভার্সিটির লেকচার ছিলেন, সেখানে লেকচার দিয়া ফজরের নামাজ পড়তেন আয়েশা চতুরাই। ঠিক না ঠিক? কেমন নবীর প্রেমিক, কেমন আশেক! এ বন্ধুরা আমার, বাবাজিরা,
আজকাল সমাজের মধ্যে দেখবেন ক্ষমতা পাইয়া মানুষ ক্ষমতার অপব্যবহার করে, ঠিক না বেঠিক? নবীকে যদি ভালোবেসেই থাকেন ক্ষমতার অপব্যবহার হবে কেন? আমার উপর যেই দায়িত্ব থাকবে দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হয়, মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, দায়িত্ব যদি অর্পিত হয় দায়িত্ব সঠিকভাবে পালন করা দরকার আছে না নাই? তাইলে নবীকে যারা ভালোবাসে তারা কখনো মানুষকে ঠকাইতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, এরা কখনো মানুষের উপর জুলুম করতে পারে না। আজকাল এই ক্ষমতা আমার আপনার হাতে আসলে দেখবেন মানুষ হইয়া মানুষকে ঠকায়। একবার যদি দায়িত্বটা আমার আপনার উপর পরে দেখবেন মানুষকে মানুষ বলেই গণ্য হয় না। এই জন্য ভাইয়ের আমার, রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন আমার দয়াল নবীজি। ওই নবীর সাহাবা যারা হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিলেন। তাদের চলাফেরা আর বর্তমান সময়ে আমার আপনার চলাফেরার মধ্যে কেমন পার্থক্য, কেমন ডিস্টেন্স, ওই পার্থক্যটা বুঝাইবার জন্য একটা ঘটনা বলতে চাই, শুনতে রাজি আছেন? বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক যখন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন, তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যার শরীরের মধ্যে একটা পোশাক ছিল। দিনের বেলা এই পোশাক দিয়ে অফিসিয়াল কাজ করতেন, আবার রাতের বেলা ঘুমাইবার আগে ওই কাপড়টা পানি দিয়ে ধৌত করে আবার শুকাইতে দিতেন। সকালবেলা ঘুম থেকে উঠে আবার ওই কাপড়টা পরে তিনি অফিসের কাজ করতেন, ওনার রাষ্ট্রীয় কাজ করতেন। আজকে আমাদের দেশে দেখতে পাই আমি আপনি হরেক রকমের পোশাক গায়ের মধ্যে পরিধান করি গো, হাজার হাজার টাকা দামের পোশাক পরিধান করি, কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবাগণ তারা নিজের আমৃত্যুটাকে এমনভাবে তারা বিলিয়ে দিয়েছেন দিনের কাজে, সত্যের কাজে। তারা কখনো নিজেকে নিয়ে চিন্তা করতেন না, তারা সব সময় মানুষের উপকার করতেন, তারা আল্লাহ আল্লাহ জিকির করতেন, তারা আমার দয়াল নবীরে খুশি করার চেষ্টা করতেন। যেমন হযরতে উমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে তিনি ইচ্ছে করলে কোটি কোটি রিয়ালের মালিক হতে পারতেন, কোটি কোটি সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলা অফিসিয়াল কাজ করতেন আর রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা, কারো ঘরে কোনো কষ্ট আছে কিনা, এটা বুঝার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি একা একা হাঁটতেন, হাতের মধ্যে একটা ল্যাম্প নিয়া, হাতের মধ্যে একটা কুপি নিয়া তিনি রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে হাঁটতেন, কারো ঘরে কোনো দুঃখ বেদনা আছে কিনা সেটা বুঝার জন্য। ওরে যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, প্রতিদিনের ন্যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হলেন, দেখতে পাইলেন, হাঁটতে হাঁটতে দেখতে পাইলেন একটা ঘরের দরজা খোলা, ওই ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। আল্লাহু আকবার। একটা ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত উমর ওনার পার্সোনাল সেক্রেটারিকে বললেন, আসুন তো একটু সামনে যাই। সামনে গিয়ে তিনি ঘরের দেয়ালে পিঠ হেলান দিয়ে দাঁড়াইলেন। চিন্তা করেন, তিনি মদিনার সরকার, হেলান দিয়ে দাঁড়িয়ে হযরত উমর কান্নার শব্দ শুনতে পাইলেন। কিসের শব্দ? কান্নার শব্দ শুনতে পাইলেন। তিনটা বাচ্চা এমন ভাবে খাবারের জন্য কান্না করতেছে, তারা তাদের মাকে ডেকে বলতেছে, মা গো মা, আমাদের পেটে বড্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। বন্ধুরে, যেই কোনো মা, যেই কোনো বাবা, বাচ্চা যখন খাবারের জন্য আর্তনাদ করে, দেখবেন বাবাটা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, মাথার গাম পায়ে ফেলেও ক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের রিজিকের তাল্লাশ করে, ঠিক না বিঠিক? আমার পরিবার বলেন, আপনার পরিবার বলেন, আমরা অনেকেই বাবার হোটেলে খাইছি, ঠিক না বিঠিক? এখন হয়তো রোজগারি হয়ে গেছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, কিন্তু একটাবার শৈশবের কথা চিন্তা করেন, যখন আমরা ছোট্ট ছিলাম, কিশোর যুবক ছিলাম, তখন
একটা পরিবারে 2টা 4টা সন্তান, কর্ম করে নাই, বাবার হোটেলে খেয়েছি। একজন বাবা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিবি বাচ্চাকে ভালো রাখার জন্য পরিশ্রম করে গিয়েছেন, ঠিক না ঠিক? হযরতে ওমর বাচ্চাদের কান্না শুনতে পাইলেন, 3টা বাচ্চা চিৎকার করে কান্না করতেছে। ওই ছেলেদের বাবা দুনিয়াতে নাই। বাবা হারা সন্তানগুলাকে মা দিনের বেলা কাঠ কুড়াইয়া ওই কাঠ বাজারে বিক্রি কইরা যেই টাকাটা পাইতো ওই টাকা দিয়া খাবার নিয়ে আসতো, আবার দিনের খাবার দিনে খাইতো, পরের দিন আবার খাবারের জন্য টেনশন করতে হইতো। বন্ধুরে, যেই সংসারের মধ্যে বাবা থাকে না, ওই সংসারটা যে কিভাবে চলে একমাত্র বুঝতে পারে মা। অনেক পরিবারে বাবা যখন হারিয়ে যায় তখন দেখবেন বাচ্চাগুলাকে নিয়ে একটা মা কত পেরেশানি করে সংসারটা চালায়। বাবার বাড়ি থেকে টাকা আনে, নিজে দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, আমার বাবার রেখে যাওয়া যেই সম্পদ ছিল এইগুলাকে নাড়াচাড়ি কইরা বাচ্চাগুলাকে নিয়া দেখবেন মুরগি যেমন ডানার নিচে বাচ্চাগুলাকে আগলাইয়া রাখে, একটা মাও দেখবেন তার আঁচলের নিচে বাচ্চাগুলাকে গুছিয়ে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এটার বাস্তবতা আমি দেখেছি আমার মাকে দিয়ে। 26 বছর আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। 26 বছর আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমার গর্বিত মা, আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, আমরা 6টা ভাই বোন যেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম। মাসিয়াতা পাক দরবার শরীফের সৈয়দজাদি আমার মা 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। কোনোদিন দুঃখ বুঝতে দেয় নাই, কষ্ট বুঝতে দেয় নাই যে বাবা যে মারা গেছে, আমাদের চলাফেরা নাকি কষ্ট হয়, কোনোদিন এই কষ্টটা আমাদের মা আমাকে করতে দেয় নাই। হে যুবক, শুধু আমার মা কেন, প্রত্যেকটা মা তার বাচ্চাদের কষ্ট সহ্য করে না। দেখবেন যারা সাংসারিক জীবন এসেছেন, রাত যদি 12টা 1টার সময় স্ত্রীকে গিয়া বলেন ঘরে খাবার আসেনি, আমারে খাবার দাও, অনেক সময় দেখবেন জারি মারে, আমি পারতাম না, এই ঠান্ডার মজা আমি তোমারে খামন দিতাম না, পারলে লইয়া খাও। আছে না এমন ম্যাডাম? আছে। কিন্তু আপনার গর্ভধারিণী মাকে গিয়ে যদি রাত 2টার সময় ডাক দিয়ে এখন আম্মা গো ঘরে কোনো খাবার আসেনি গো আম্মা, আপনার মা যদি অসুস্থ হয়, শরীরটা যদি দুর্বল হয়, দেখবেন ওই মা ডাক দিয়া কইব ফুত তুমি হাত মুখটা ধুয়ে আসো, আমি খাবার তৈরি করতেছি। ঘরের স্ত্রী আপনাকে হয়তো ধমক মারবে, নিজে বেড়ে খাওয়ার কথা বলবে, কিন্তু নিজের গর্ভধারিণী মা যদি অসুস্থ হয়, বাচ্চা যদি খাবারের আবদার করে, দেখবেন খাবারগুলা যদি ঠান্ডা হয়, ওই মা দেখবেন চুলার মধ্যে আগুন ধরাইয়া, গ্যাসের চুলা না থাকলেও লাকড়ির চুলার মধ্যে আগুন ধরাইয়া খাবার গরম করে বাচ্চাকে গরম গরম খাবার দিবে। হোক সেটা সন্ধ্যা রাত, হোক সেটা মধ্যরাত, হোক সেটা শেষ রাত, মা দেখবেন বাচ্চার জন্য এত দরদি হয়। বাচ্চা গিয়া যদি মার কাছে খাবারের আবদার করে, যেই কোনো মা, শুধু আমার মা নয়, যেই কোনো মা বাচ্চা গিয়া যখন খাবারের আবদার করে রে, নিজের মুখের খাবারটাও মা সন্তানের মুখে তুলে দেয়। এই জন্য কবি কয়ে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও বন্ধু, মা বাচ্চাদের
বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, তোরা অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে। আসলে কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরতে উমর দেয়ালের মধ্যে পিঠ হেলাম দিয়ে দাঁড়িয়ে আছেন, বাচ্চাদের আর্তনাদগুলা শুনতেছেন। ওই মহিলা বাচ্চাদের কান্না দেখা, ঘরে তো খাবার নাই, এই জন্য চুলার মধ্যে একটা ডেকসি বসাইয়া ওই ডেকসির ভিতরে গরম পানি দিয়া মা একটা কাঠি হাতে নিয়ে ডেকসির মধ্যে নাড়াচাড়ি করতেছে, বাচ্চাদেরকে বুঝাইতেছে, খাবার তৈরি করতেছে। আপনারা বলুন, আসলে কি ডেকসির মধ্যে কোনো খাবার আছে? এটাকেই বলা হয় মা। ডেকসির মধ্যে খাবার নাই, তারপরে পানি ডেকসিতে দিয়া চুলার নিচে আগুন দিয়া কাঠি দিয়া নাড়াচাড়ি কইরা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে কই তোরা অপেক্ষা কর। মার ধারণা হলো বাচ্চাগুলাকে সান্ত্বনা দিতে দিতে এক সময় এরা ঘুমাইয়া যাইব। তারা যখন ঘুমাইয়া যাইব তখন তার খাবারের জন্য কান্না করবে না। এই ঘুমে ঘুমে সকাল হইয়া যাবে, সকালে আমি কাঠ করাইয়া কাঠ বিক্রি করে আবার বাচ্চাদের সামনে আইনা খাবার দেব। যুবক বন্ধুরা আমার, ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাচ্চাগুলা কান্না করতেছে, চুলার মধ্যে কাটে দিয়া নাড়াচাড়ি করে মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে দিতে দেখা যায় সত্যি সত্যি বাচ্চাগুলা ঘুমাইয়া গেছে। হযরতে উমর দাঁড়াইয়া রইলেন। ওই মহিলা ইচ্ছে মতো হযরতে উমরকে বকাবকি করতেছে, কার মহিলা তো জানে না তার ঘরের দেয়ালে হযরতে উমর মদিনার রাষ্ট্রনায়ক দাঁড়ানো। মহিলাটা ইচ্ছে করে বকাঝকা করতেছে যে উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলো আজকে খাবারের জন্য মরতেছে, এমন রাষ্ট্রনায়ক মদিনার মধ্যে না থাকাই ভালো ছিল। আল্লাহু আকবার। এমন অভিযোগ যদি আমরা সরকারের বিরুদ্ধে কই, অনেক সময় দেখবেন সাইজ করে লিখব যে আমারে বকলো তারে থামাইলাও সুন্দর করে। হযরতে উমর নিজের কানে অভিযোগগুলা শুনতেছেন, বাচ্চাগুলা কান্না করতেছে, কান্না করে ঘুমাইয়া গেছে। এই মা হযরতে উমরকে বকাবকি করতেছে যে তার মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও আমার বাচ্চাগুলা খাবারের জন্য আজকে মরে যাচ্ছে, বাচ্চাগুলার খাবারের কষ্ট হইতেছে, এমন রাষ্ট্রনায়ক মদিনার মধ্যে না থাকাই ভালো। এই অভিযোগটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলা টপ টপ করে ঝরতে শুরু করছে। হযরতে উমর কান্দে, আমার জন্য বাচ্চাগুলো আজকে এত কষ্ট করতেছে, আমি রাষ্ট্রনায়ক থাকার পরও বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে। হযরতে উমর চিন্তা করলেন, এখন যদি আমার এই পেস নেয়া যদি আমি মহিলার সামনে গিয়া দাঁড়াই, এই মহিলার রাগ আরো বেড়ে যাবে। ঠিক না ঠিক? রাষ্ট্রনায়ক কেমন কাজ করলেন দেখেন। চিন্তা করলেন যে আমি যদি এখন এই মুখ লইয়া তার সামনে গিয়া দাঁড়াই, তাইলে মহিলার রাগ আরো বাড়বে। এখন চিন্তা করলেন হযরত ওমর কি করবেন। সঙ্গে সঙ্গে তিনি কৌশল অবলম্বন করে মুখের মধ্যে একটা কাপড় দিয়ে নিজের পরিচয়টা গোপন করে ফেললেন, যাতে মহিলা চিনতে। এই বাচ্চাগুলাই কথা যদি বলো তাহলে এখানে উঠে যাও, আবার দি কথা কও। কিসে এখানে আসো, ওয়াশ করো। আরেকটা কথা না হয়, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি মাওলানা। বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করেন। রাষ্ট্রনায়কের দায়িত্ব কি? রাষ্ট্রীয় দায়িত্ব যারা অর্পিত, যার উপর অর্পিত হয়েছে, তাদের কর্মটা কি একটু বোঝার চেষ্টা করবেন। হযরত উমর চিন্তা করলেন কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে নিজের পরিচয়টা গোপন করে ফেললেন, যাতে করে মহিলা বুঝতে না পারে তিনি মদিনার সরকার হযরত উমর। পরিচয়টা গোপন করে তার ঘরের দরজার সামনে গিয়ে হযরত উমর নক দিলেন। মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। সুবহানাল্লাহ। তিনি তো মদিনার সরকার, দরজা খোলা, তিনি চাইলে ঘরে ঢুকতে পারতেন না? তারপরে হযরতে উমর
অনুমতি চাইলেন, মাগো আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। এটা আমার দয়াল নবীর শিক্ষা। রসুল বলেছেন যে অন্যের বাড়ি নয়, তুমি নিজের বাড়িতে ঢোকার আগে বাড়ির বাহির থেকে সালাম বিনিময় করো। এটা মাসালা। আপনি যখন বাহির থেকে বাড়িতে ঢুকবেন, আপনার নিজের বাড়ি হলেও, শুধু শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি না। আমরা তো মনে করেন এই দেশের মধ্যে এত ফ্রি হইছি, সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকে শ্বশুর বাড়ি, খালার বাড়ি গিয়া আফা বালানি বাবি আসেন, এরকম। এটা করতে নাই, ইসলাম নিষেধ করেছে। ইসলাম নিষেধ করেছে আপনি নিজের বাড়িতে ঢুকলেও আপনার বাড়িতে ঢোকার আগে আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন। যদি সালামের জবাব ভিতর থেকে না আসে, রসুল বলেছেন তুমি নিজে সালামের জবাব দাও, তারপরে 3 বার গলা কাশি দাও, যাতে করে ঘরের ভিতরের মানুষগুলা এরা বুঝতে পারে বাহির থেকে কেউ আসতেছে। কারণ আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা বাহিরে স্বাধীন নয়, ঠিক না বেঠিক? মহিলা মা বোনদের ঘরের ভিতরে তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা বুঝতেছেন? মহিলাদের ঘরের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় অনেক মা বোনদের মাথায় কাপড় থাকে না, বুকের উপর ওড়না থাকে না, অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকে, এরকম আছে না? তো আমরা গিয়ে যদি হুট করে ঢুকে যাই, আপনি বড় ভাইও যদি হন, বাবাও যদি হন, অনেক সময় হুট করে ঢুকে গেলে আমাদের ঘরের মহিলারা আমাদের সামনে লজ্জায় পড়ে যায়। এই জন্য যুবক ভাইয়ারা আমার নবীর শিক্ষা, কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে নাই। হযরতে উমর মদিনার সরকার, তিনি ইচ্ছে করলে ঘরের মধ্যে ঢুকতে পারতেন, কিন্তু তিনি অনুমতিবিহীন ঘরের মধ্যে ঢুকেন নাই। বাহির থেকে তিনি আবদার করতেছেন, মাগো আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই। মহিলা মনে করেছে চোর ডাকাত মনে হয়। ওই মহিলা ডাক দিয়ে কয়, বাবারে আপনি কে? আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমি একটা অসহায় মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবারের জন্য আমার বাচ্চাগুলা কান্না করতেছে। হযরত উমর তখন ওনার পরিচয় বলেন না, তিনি বলতেছেন, মা আমি কোনো চোর ডাকাত নয়, আমি একজন আগন্তুক, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আপনার বাচ্চাদের কান্না আমি শুই না, আমার একটু দরদ হইছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনার বাচ্চাদের দরদি হইয়া আমি আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই, আপনি অনুমতি দেন, আপনি ভয় পাবেন না, আমি কোনো চোর ডাকাত নয়। যখন তিনি বিনয় করে বলতেছেন, তখন ওই ভদ্র মহিলা বলল, ঠিক আছে আপনি প্রবেশ করুন। অনুমতি পাবার পরে হযরতে উমর ঘরে ঢুইকা আগে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিলেন। হযরত উমর তখন ওনার পরিচয় বলতেছেন না, মুখে কাপড় লাগানো। মা আপনার বাচ্চাগুলা কেন কান্না করলো? মহিলা মা ডাক দিয়া কই, বাবারে আমার স্বামী দুনিয়াতে নাই, আমি আমার বাচ্চাগুলা নিয়ে বড় কষ্ট করে দিন কাটাইতেছি, আমি দিনের বেলা কাঠ কুড়াই, কাঠ বিক্রি করে বাচ্চাদেরকে খাওয়াই। আজকে আমার শরীরের কন্ডিশন ভালো নয়, আমি শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারি নাই, এই জন্য ঘরের মধ্যে খাবারও আনতে পারি নাই, যেই কারণে পেটের খোদায় কাতর হইয়া বাচ্চাগুলা কান্না করতেছে। উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও তিনি আমার ঘরের প্রতি কোনো খেয়াল রজন রাখে নাই, এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উমর তখনও নিজের পরিচয়টা বলেন না, মুখের মধ্যে কাপড় লাগানো। তখন হযরতে উমর বললেন, মা গো আমি যদি আপনার বাচ্চাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেই, আপনার কোনো আপত্তি আছে? তখন মহিলা কয়, আপনি কয়দিন আমার সহযোগিতা করবেন? আপনার মতো একজন লোক এই কথা বলতেছেন, আমার কষ্ট আমারই বইতে দেন, আপনি কেন আমার সংসারে হাল ধরবেন? হযরত উমর তখনও পরিচয় দিচ্ছেন না, বলতেছেন, মা মানুষ মানুষের জন্য, আপনি একটু অনুমতি দেন, আমি বাহির থেকে একটু খাবার নিয়ে আসি। বিনয় করে বলার পরে মহিলা বলল, ঠিক আছে আপনার যা ভালো মনে করেন তাই করেন। হযরতে উমর তখনও নিজের পরিচয় বলেন না, মুখে কাপড় বাঁধা। অনুমতি পাইয়া তিনি ঘর থেকে বের হইয়া গেলেন। যাইতে 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 তিনি বাইতুল মালে গেলেন, যেখানে সরকারি খাবার রাখা হয়, খাদ্য গুদাম যেটাকে বলা হয়। হযরত উমর বাইতুল মালে যাইয়া
তিনি একটা আটার বস্তার দিকে নজর করলেন। পাশে যিনি সেক্রেটারি ছিল, ওই সেক্রেটারি বলতেছে, হুজুর এটা আমার মাথায় নেই। হযরত উমর বলতেছেন, অন্যায় করেছি আমি, আর শাস্তি ভোগ করবেন আপনি, এটা হইতে পারে না। কেমন রাষ্ট্রনায়ক মদিনার সরকার উমর! সেক্রেটারিকে বলতেছেন, অন্যায় করেছি আমি, সাজা ভোগ করবা তুমি, এটা হইতে পারে না। আমার অন্যায়ের শাস্তি আমাকেই ভোগ করতে দাও। তখন তিনি আটার বস্তাটা টান দিয়া নিজের মাথার মধ্যে নিয়ে নিলেন। সরকারের সম্মান চলে গেছে, রাষ্ট্রনায়কের মর্যাদা কমে গেছে। তিনি আটার বস্তাটা টান দিয়া মাথার মধ্যে নিয়া তিনি হাইটা হাইটা আবার ওই মহিলার বাড়ির কাছে গিয়া বললেন, মাগো আপনি অনুমতি দিলে আমি আবারও ঘরে ঢুকতে চাই। ভদ্র মহিলা কণ্ঠস্বর শুনে বুঝে ফেলল, তখন বলতেছে, বাবা ভিতরে ঢুকেন। তিনি ঘরের ভিতরে ঢুইকা মাথা থেকে আটার বস্তাটা নামাইলেন। নামানোর পরে এখানে শেষ নয়, হযরত উমর মুখে তো কাপড় বাঁধা, পরিচয় বলেন নাই। তখন বলতেছেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই। ভদ্র মহিলা কয়, আপনার যা খুশি তাই করেন, আমার কোনো আর বাধা নাই। হযরত উমর আটার বস্তাটা টান দিয়ে নিয়ে গেলেন রান্নার ঘরে। যাইয়া দেখতেছেন হযরত উমর ডেকসির মধ্যে গরম পানিটা, চুলার নিচে আগুন, শুধু পানিগুলা বলক উঠতেছে। আসলে ডেগের ভিতরে কোনো খাবার নাই। এই ডেক্সির দিকে তাকাইয়া হযরতে উমর নিজে টপ টপ করে কান্না করে বলতেছেন, আহারে আজকে আমার জন্য বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে। আমি এমন রাষ্ট্রনায়ক হইলাম, আমার একটু নজরদারি না থাকার কারণে বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে। হযরতে উমর এই ডেক্সির দিকে তাকাইয়া চোখের পানি চাইনা কান্দা কান্দা এই ডেক্সির মধ্যে আটার বস্তাটা খুইলা কিছু আটা ডেক্সির মধ্যে ঢাইলা দিলেন। সুন্দর করে এই আটাগুলাকে তিনি গোলাই করলেন। অথচ তিনি মদিনার সরকার, আটাগুলা গোলাই করিয়া হযরতে উমর নিজের হাতে রুটি বানাইলেন। নিজের হাতে রুটি বানাইয়া অনেকগুলা রুটি বানানোর পরে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন। কিসের বোতল? মধুর বোতল বের করলেন। করার পরে হযরতে উমর রুটিও বানাইলেন, আটাও নিয়ে আসলেন। মধুর বোতলটা বের করে এবার হযরত উমর নিজে গিয়া বাচ্চাদের পিঠ মরাইয়া মরাইয়া এক একটা বাচ্চাকে জাগাইলেন। ঘুম থেকে 3টা বাচ্চাকে জাগাইয়া হযরত উমর তাদেরকে নিজের কুলে বসাইলেন। যেরকমটা একজন বাবা তার সন্তানের প্রতি এই মায়াটা দেখায়, বাবা যেরকম সন্তানকে কুলে নিয়ে আদর করে, হযরত উমর মদিনার রাষ্ট্রনায়ক বাচ্চা 3টাকে নিজের কুলের মধ্যে বসাইয়া রুটির মধ্যে মধু মিশাইয়া মিশাইয়া ওই বাচ্চাদের মুখে দিলেন। খাবার পাইয়া তো বাচ্চাগুলা খুশি না বেজার? বাচ্চাগুলা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য একটা একটা টুকরা রুটি মুখে দিচ্ছে। হযরতে উমর বাচ্চাগুলাকে পেট ভরে রুটি খাওয়াইলেন। বাচ্চাগুলা খাবার খাইয়া তৃপ্তি হইল। এবার হযরত উমর মহিলাটারে ডাক দিয়া বললেন, মা গো মা, আপনিও তো ক্ষুধার্ত গো মা, এখান থেকে কিছু রুটি আপনিও খেয়ে নেন, মধু মিশ্রিত করা আছে। তখন মহিলাও পেটের ক্ষুধায় কাতর, ওই ভদ্র মহিলাও এখান থেকে কিছু রুটি খাইল। সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হইল, সবার যখন ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এবার হযরতে উমর বললেন, মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবার আছে, এখন তো তোমার ঘরে আর কোনো টেনশন নাই, কারো পেটে খিদাও নাই। মহিলা কই, জি। এরপরও তিনি পরিচয় দিচ্ছেন না, মুখে কাপড় বাঁধা। এই কথা বইলা হযরত উমর বললেন, মা একটা অনুরোধ করি। মহিলা কই, কি অনুরোধ? তিনি বললেন, মা এখন যেহেতু তোমার ঘরে খাবার আছে, তোমার বাচ্চাগুলোরও পেট ভরছে, তে আমি তোমার কাছে অনুরোধটা করি, উমর তো মদিনার রাষ্ট্রনায়ক, তুমি উনারে ক্ষমা করে দেও না। সুবহানাল্লাহ কোন? ভদ্র মহিলা কয়, আমার বাচ্চাগুলাকে আপনি মায়া করলেন, আপনি আইনা খাওয়াইলেন, আপনি রুটি বানাইলেন, মধু মিশাইয়া তাদের মুখে খাবার দিলেন, তাইলে উমরের জন্য আপনার এত দরদ কেন? তখনও মহিলা চিনে না তিনি যে হযরত উমর। ভদ্র মহিলা কই, খাবার আইনা দিলেন আপনি, আমার বাচ্চাদের কষ্ট বুঝলেন আপনি, তাদের দুঃখ দূর করলেন আপনি, আমারে খাওয়াইলেন, বাচ্চাগুলোর খাওয়াইলেন, অবশিষ্ট খাবারও আমার ঘরে, কিন্তু উমরের জন্য আপনার এত দরদ কেন? তিনি বলতেছেন, মাগো
উমর তো জানতো না তোমার ঘরে যে খাবারের সংকট, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া এমন কিছু ত্রুটি থাকতেই পারে, তিনি যদি জানতেন তাইলে তোমার ঘরে খাবারের অভাব হইতো না। পরে মহিলা কয়েতে আপনার যদিও তুই দরদ, তাইলে আমি এক শর্তে উমরের মাপ দিব। মহিলা কয় যে আপনি যদি ও তুই দরদ উমরের জন্য, তাহলে আমি এক শর্তে উমরের মাপ দিব। তিনি বললেন শর্তটা কি? ভদ্র মহিলা কয় আপনার মতো একটা মহান মানুষ যদি এই মদিনার সরকার নিযুক্ত হয় তাইলে আমি এই শর্তে উমরের মাপ দিব। যখন ভদ্র মহিলা এই কথা বলল, হযরতে উমর মুখের কাপড়টা সরাইয়া মা দুঃখিনীরে ডাক দিয়া কয় মা গো মা, একটু ফিরে তাকাও না গো মা আমার দিকে। ওই মহিলা ফিরে তাকাইয়া যখন দেখতেছে তিনি হযরতে উমর মদিনার রাষ্ট্রনায়ক, মহিলাটা কাঁপতে কাঁপতে একদম পেরেশান হয়ে গেছে। কারণ যেই উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পলায়া যায়, মহিলাটা চিন্তা করলো আমি এতক্ষণ কার সাথে তো মার্কেটিং করলাম, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলাম, অথচ তিনি মদিনার সরকার আমার সামনে দাঁড়ানো। এই মহিলা ভয়ে কাঁপতে শুরু করছে। হযরত উমর বললেন খবরদার মা, তুমি কাঁপতেছো কেন? অন্যায় করছি আমি আর কাঁপতেছো তুমি, এটা হইতে পারে না। মাগো আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি রাষ্ট্র পরিচালনা করতে যাই আমার নজরে ছিল না তোমার বাচ্চাগুলা যে এই কষ্ট করতেছে। মাগো আমাকে ক্ষমা করে দাও, আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের অভাব হবে না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনাদের কি কষ্ট হইছে? তাইলে একজন সরকারের দায়িত্ব, রাষ্ট্রনায়কের দায়িত্ব চিন্তা করছেন কেমন? রাষ্ট্রনায়কের দায়িত্বটা কেমন? হযরতে উমর নিজে যাইয়া বাচ্চাদেরকে রুটি বানাইয়া তাদের মুখে রুটি দিলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন, তাদের দুঃখ দুর্দশা দূর করলেন। কিন্তু আজকাল দেখা যায় আমরা অনেক সময় গরিব দুঃখী মেহনতি মানুষের ডিজিএফ এর চাল আসে, অনেক জায়গায় দেখা যায় এই চালগুলো পর্যন্ত খাইয়া ফেলে। এতিমের জন্য টাকা আসে, রিলিফের টাকা আসে, এইগুলা দেখা যায় অনেক সময় খেয়ে ফেলে। আসে না নাই? এই জন্য ভাইয়ার আমার আশেক কয় প্রেমিক কয় ওরে মূর্খের দোল বিচারপতি মন্ডে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি ঘুষ নিষেধ খায়। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে মানুষের মুখ একটা, অন্তর আর একটা। মুখে কয় একটা, অন্তরে আর একটা। মুখের মধু মাখা ভাষা বুঝলে বোঝা যায় আসমানের ফেরেশতা।